হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর এখানে দেখতেই পাচ্ছেন মাম্মাম আর তার বাবা লুকোচুরি খেলছে। আর এটা ওদের রোজের ঘটনা। প্রত্যেকদিন অফিস থেকে এসে তার বাবাকে ওর সাথে লুকোচুরিটা খেলতেই হবে। আর এদিকে এখন বাজে রাত্রিবেলা 12:30 মতো। আর আমি ভাবলাম এটাই বেস্ট টাইম যেখানে আমি নেল পলিশটা আমার রিমুভ করে আর একটা নতুন নেল পলিশ পরে নিই। তো সেখানে আমি নেল পলিশটাই লাগিয়ে নিচ্ছি এখানটা। চলে এসেছি মামামকে স্কুলে দিতে। এখন আমি মামামকে স্কুলে ড্রপ করে ওর ওয়েটিং রুমে স্কুলেরই আমি এখন বসে আছি। তো ও এখন খেলছে, ওকে একদম নিয়ে চলে যাবো, আমি আর বাড়ি যাবো না মাঝখানে। ওইটুকু সময় থাকে, 1 ঘন্টা মতো থাকে, তো থাকার কোনো প্রশ্নই নেই। তো যাই হোক, আপনারা দেখলেন গতকাল রাতে আমি নেল পলিশ পরছিলাম। তো আমার মনে হয় আমাদের মতো মায়েরা যারা ব্যাচেলার তাদের কথা আলাদা, আমাদের মতো মায়েরা তাদের কাছে সব থেকে বেস্ট টাইম হলো নাইট টাইম। কারণ সারাদিনে তো বাচ্চাদের নিয়ে এটা ওটা করতে করতে কেটে যায়, হাজারটা কাজ থাকে। আর বাই চান্স যদি বাচ্চা নেল পলিশ দেখে নেয় তাহলে তো পুরোটাই গল্প হয়ে যায়। তো সেই কারণে আমি রাত্রেবেলা টুক করে নেল পলিশ পরার কাজটা শেষ করে নিয়েছি। এই হচ্ছে আমার নেল পলিশ। আর অনেকদিন পরে এই রানি কালারের নেল পলিশটা পরলাম। মোবাইলে ঠিক খুব একটা বোঝা যাচ্ছে না, হালকা বোঝা যাচ্ছে, একটু অন্যরকম ডিফারেন্ট কালার আছে, কিন্তু এটা একটু রিয়ালিটিতে একটু বেশি সুন্দর। আর তো যাই হোক, নেল পলিশ আমি পরে নিয়েছি। নেল পলিশ পরতে খুব একটা ভালো পারি না, কিন্তু ওই কোনো রকম একটা পরে নিই। অনেকে আছে না খুব সুন্দর করে একটা স্ট্রোকে সুন্দর করে পরে নেয়, তো আমি সেরকম একদমই পারি না। যাই পেরেছি মোটামুটি পরে নিয়েছি। আর এরপর মামামকে নিয়ে মোটামুটি আমি এখান থেকে বেরোবো, বেরিয়ে বাড়ি যাবো। বাড়ি গিয়ে ওকে একটু খাওয়াবো। ও এখন খাচ্ছে, স্কুলে ওদের খাবার দেয়, স্কুলে খাচ্ছে। কি খাচ্ছে তো আমি আর দেখছি না, তো তাই জন্য আমি একটা বাড়িতে গিয়ে আমি ওকে একটু খাওয়াবো। যা হোক, যদি খেলো টেলো খাইয়ে দাইয়ে তারপর আমি একটু বাজারে বেরোবো। ওই কালকে বেরোনোর আছে, তো সে কারণে আমি একটু খাবার দাবার নিয়ে যাবো। তো ওই অ্যালুমিনিয়াম ফয়েলের ওই বোল টাইপের হয় না, ওইটা কেনার জন্য আর কি। তো সেটা কেনার জন্য আমি বাইরে বেরোবো একটু মামামকে নিয়েই, অবভিয়াসলি। তো যাই হোক, চলুন দেখা হবে তখন আবার। টাটা। এতদিনে নিশ্চয়ই আপনারা জেনে গেছেন যে এখানে জার্মানিতে ভীষণ এরা রুলস ফলো করে। তো তেমনই একটা রুলস কিন্ডারগার্টেনেও আছে যে বাইরের আউটডোর স্লিপার পরে কিছুতেই কিন্ডারগার্টেনের মধ্যে ঢোকা যাবে না, বাইরে ওটা খুলে আসতে হবে। তো এন্ট্রান্সেই এরকম প্লাস্টিকের কাভারগুলো রাখা থাকে, যদি কেউ জুতো না খুলে ঢুকতে চায় তার জন্য, যাতে জুতোতে ওটা লাগিয়ে ঢোকা যায়। আর যদি কেউ জুতো খুলে ঢুকতে চায় সেটারও অপশন আছে। তো তাই আমিও পরে নিয়েছিলাম জুতোর ওপরে ক্যাপটা পরে, ওখানে ওয়েটিং রুমে বসছিলাম ওকে ড্রপ করার পরে। তো আর এটা হলো একটা ওয়েটিং রুমের গ্লিমস। তো ওয়েটিং রুমে বিভিন্ন ধরনের নোটিশ রয়েছে, মোটিভেশনাল কোটস রয়েছে, আর সব কিছু এরকম ফাইলস রয়েছে অনেক। ওদের বিভিন্ন, আমি অনেক কিছুই বুঝতে পারি না কারণ ওটা অবভিয়াসলি জার্মানিতে লেখা। আর এটা হলো মামামের স্কুল। এরকম স্কুলের সামনে পার্কিং আছে। এগুলো যারা জাস্ট ওই প্র্যামসগুলো নিয়ে আসে, বা যারা ওই ঠেলা যে প্যারাম্বুলেটার যেগুলো থাকে সেগুলো নিয়ে আসে তাদের জন্য। কার পার্কিং আরেকটু দূরে আলাদা। আর এটা হলো ওদের কিন্ডারগার্টেনের এন্ট্রান্সটা। এরকম সুন্দর করে সব সাজানো, বাচ্চাদের যে জিনিসগুলো পছন্দ করে, কালারফুল চারিদিকটা। আর এটা হচ্ছে ডেস্ক, এখানে প্রচুর নোটিশ। আর এই কিন্ডারগার্টেনের এন্ট্রান্সটা এত সুন্দর করে সাজানো। এখানে প্রচুর নোটিশ থাকে পেরেন্টসদের জন্য। সামারে সানস্ক্রিন লাগানোর নোটিশ থাকে, কখনো কেউ যদি পেপার ডোনেট করতে চায় তার নোটিশ থাকে, হ্যান্ডকারচিপস যদি কিন্ডারগার্টেনের মনে হয় যে বাচ্চাদের জন্য লাগবে সেগুলো নোটিশ থাকে, কোন দিন ছুটি সেগুলো নোটিশ থাকে, তারপরে কোনো অ্যাক্টিভিটি প্ল্যান থাকলে সেই দিনের জন্য সেগুলো থাকে নোটিশ বোর্ডে টাঙানো। তো অবভিয়াসলি আমাকে এগুলো ট্রান্সলেট করতে হয় ইংলিশে ছবি তুলে নিয়ে, কারণ আমি জানেনই যে আমি এখন জার্মানিটা জানি না ভালো করে। তো এই হচ্ছে ওদের এন্ট্রান্সটা। আর এখানেই সবাই জুতো ফুতো খুলে ভেতরে যায়। এই অবধি আউটডোর স্লিপারটা অ্যালাউড। এখানে দেখতে পাচ্ছেন ওই যে ব্লু রঙের কাভারগুলো, ওইগুলোই আমাকে জুতোর ওপরেই পরে নিতে হয়। আর
এরপরে যে ছবিটা দেখতে পাবেন সেটা হলো মেন যে কিন্ডারগার্টেন এখানে ঢোকার। এখানে ভীষণই স্ট্রিক্ট রুল আছে, ছবি নিতে পারা যাবে না। যেহেতু এটা ফাঁকা ছিল তাই আমি ছবিটা তুলেছি। কিডস কোনো রকমই কোনো ছবি তোলা যাবে না উইদাউট দেয়ার পারমিশন। তো এই হলো কিন্ডারগার্টেন এখানকার। মাম্মামের স্কুল হয়ে গেছে, ওকে নিয়ে আমি ফিরছি। আর দেখুন আমাদের বাড়ির ঠিক সামনেটাতেই একটা ওই যে ফুটপাত রয়েছে, ওই ফুটপাতেরই একটা ইট মতো বা পাথর, এটা ইট না সরি এটা পাথর, তো পাথর একটু উঠে গেছিলো তাই ওটাকে কেউ কমপ্লেন করেছে, তো সেটা ফিক্স করার জন্য ওরা এসেছে মানে গভর্নমেন্ট থেকে। তো ওদের একটা গাড়ি এসে দাঁড়িয়েছে আর এরকম ওরা ফিক্স করছে। চলুন ভেতরে দিয়ে মাম্মামকে এখন ব্রেকফাস্ট করাই। আজকের ব্রেকফাস্টে স্যান্ডউইচ দিয়েছি আর একটু কমলা লেবু দিয়েছি। আর এদিকে দেখুন আমি রান্না করব বলে প্যানটা জাস্ট গরম করার জন্য চাপিয়েছিলাম, আর এই তার মধ্যে একটা স্পুন ছিল, সেটা ওর ডান্ডিটা একটু প্লাস্টিকের ছিল, তো সেটা একদম গলে গেছে গরমে আর চ্যাপটা হয়ে গেছে পুরো। এরপর মামামকে বিজি রাখার জন্য অনেক কিছু করতে হয়। আর ইনফ্যাক্ট আমার বাড়িতে একটা কলা ছিল যেটা একটু ওভার রাইপড হয়ে গেছিলো, তো তাই ভাবলাম একটু কেক বানিয়ে নিই। তো ওই ওটসের গুঁড়ো বানিয়ে নিয়েছি, দিয়ে ওটস দিয়ে ডিম দিয়ে একটু বাটার দিয়ে এই ওভার রাইপড কলাটা দিয়ে কেক বানাচ্ছি। অবভিয়াসলি মামাম তো এগুলো ইন্টারেস্টেড থাকে তাই ওকে দিয়েই করাচ্ছি, আমি একটু হেল্প করছি, ওকে শেখাচ্ছিও, তো সবই চলছে আমার পাশাপাশি। আর এটা হলো বৃহস্পতিবারের ছবি। আপনারা এতদিনে জানেনই যে আমরা ট্রিপে যাচ্ছি, তো সে কারণে আমাদের ফিরতে ফিরতে রবিবার দুপুর হয়ে যাবে। তো রবিবার তো কোনো স্টোরই খোলা থাকে না, তাই আমরা বাজারটা সারা সপ্তাহে সেরে নিলাম। তো আমি ভিডিওটা এখন এডিট করছিলাম, তো ওই যে ছবিটা দেখলেন, আমরা যেহেতু ট্রিপে যাব তাই জন্য ফিরতে ফিরতে রবিবার হয়ে যাবে। তো রবিবার তো এখানে কোনো স্টোর খোলা থাকে না, সেই জন্য আমরা সারা সপ্তাহে যে বাজারটা সেটা বৃহস্পতিবারই করে নিয়েছি। ওর বাবা অফিস থেকে ফেরার সময় আমাদেরকেও ডেকে নিয়েছিল, তো আমি আর মামাম গেছিলাম স্টোরে, যেখানে আমরা পুরো সপ্তাহে শপিংটা করি স্টোরে। অ্যান্ড যেহেতু অনেকটা ভারী হয়, তো একজনের পক্ষে পসিবল হয় না, নিয়ে আসা হাতে খুব লাগে, আর সেই কারণেই আমরা শপিংটা করার পরে ওই সাইকেলে নিয়ে আসি। সাইকেলটা ভীষণই ইউজফুল, না হলে খুব অসুবিধে হয়ে যেত, একে তো মাম্মাম রয়েছে তাকে ক্যারি করতে হয়, তো ওই জন্যই আমরা সাইকেল নিয়ে আমরাও গেছিলাম। আর সেখানে আমরা একসাথে শপিং করার পরে ওখানে কাছে যে পার্কটা রয়েছে সেখানে আমাকে একটু খেলাই, আর খেলানোর পরে তারপরে আমরা ওখান থেকে চলে আসি। আর তারপরে আমরা লাগেজ ফাগেজ প্যাক করে যে সমস্ত খাবার দাবার সাথে নিয়ে যাব সেগুলো প্যাক করি। তো সে সমস্ত প্যাক করার পরে আমরা ট্রিপের জন্য বেরিয়ে পড়ি। তো এই সমস্ত ডিটেলস আমি নেক্সট ব্লগে শেয়ার করব, এই ব্লগটা নাহলে অনেক বড় হয়ে যাবে। তো ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন, আর প্লিজ আমাকে জানাবেন আমার এই ব্লগগুলো কেমন লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না।